মাংস দিয়ে বিরিয়ানি খাওয়া কিন্তু তোমরা একদম ভুলে যাবে যদি তোমরা একবার বাড়িতে এরকম ভেজিটেবল বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখো। সবাই কিন্তু ভীষণ তারিফ করবে। রাধে রাধে বন্ধুরা, আজকে জানো তো কী বানাবো? আজকে বানাবো ভেজিটেবল বিরিয়ানি, একদম সিম্পল নিরামিষ। তাহলে চলো। আর আমার বর কিন্তু আমাকে মশলা বেটে দিচ্ছে, বলছে যে তুমি রান্না বান্না করো, আমি মশলাটা বেটে দিই। তাহলে আমার ঠিক আছে, তুমি বেটে দাও। আমি কিন্তু সবজিগুলো সব কেটে ধুয়ে দেখো নিয়ে এসেছি। আর এরকম নিরামিষ ভেজিটেবল বিরিয়ানি খেতে কিন্তু অসাধারণ লাগে। শুধু যে পেঁয়াজ রসুন মাছ মাংস দিয়েই যে বিরিয়ানি ভালো লাগবে তার কোনো কথা নেই। এদিকে গরম মশলাও নিয়েছি, কড়াইটাও কিন্তু গরম হয়ে গেছে, গরম জল বসিয়ে দিয়েছি ভাতের জন্য। বিরিয়ানিতে যেভাবে রান্নাবান্না হয় একদম সেরকমভাবেই করব, শুধুমাত্র মাংসের জায়গায় কিন্তু সবজি থাকবে। আর এরকম বিরিয়ানি কিন্তু আমরা মাঝে মাঝেই খাই, জানো তো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আমার গোপাল সোনাকে কিন্তু বিরিয়ানি দেবো। আর শীতকালে কিন্তু এরকম মানে সবজি দিয়ে বিরিয়ানি হোক খিচুড়ি হোক খেতে কিন্তু দারুণ লাগে, জানো তো। আর সবজিগুলো দেখো দেখতেও কিন্তু সুন্দর লাগছে, একদম রঙের বাহার। লবঙ্গ, ইলাইচি, তেজপাতা, দারচিনি এগুলো দিয়ে কিন্তু জলটাকে সুন্দর করে ফুটিয়ে নেব। তেজপাতাও দিয়ে দিলাম। যখন মশলাটা দেখে সুন্দর একটা গন্ধ বেরাবে, এই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, চালটা দিয়ে দিয়েছি। সবজিটা কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি আমি। সবজি একটু ভালো করে ভাজা হলে কিন্তু তরকারিতে হোক মানে যাই রান্না করো না কেন, সব জিনিসে কিন্তু স্বাদ লাগে। আর এরকম বিরিয়ানি কিন্তু আমার বর খেতে ভীষণ ভালোবাসে। আদা, জিরে আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি। এখন এর মধ্যে লবণ, হলুদ আর একটুখানি না লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। একটু কিন্তু আমি এর মধ্যে ধনিয়া পাউডারও দিয়েছি। হালকা একটু গরম জল দিয়ে কিন্তু মশলাটা মিলিয়ে নিচ্ছি। সবজিটা কিন্তু ভেজে আমি তুলে রেখেছি। আবার একটু কড়াইতে তেল গরম করে নেব। এখন এর মধ্যে একটু তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে ওই যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি। আর টমেটোর কুচি দিয়েছি। এটা দিয়ে কিন্তু মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিলে মশলা থেকে কিন্তু একদম কাঁচা গন্ধ বের হয় না। মশলা কিন্তু কষানো হয়ে গেছে, দেখো তোমরা কিন্তু দেখেই বুঝতে পারবে। আর যে ভেজে রাখা সবজিগুলো তুলে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিয়েছি। দিয়ে এখন সুন্দর করে কিন্তু আমি 5 মিনিট কষিয়ে নেব। মানে তোমরা মাংস দিয়ে বিরিয়ানি করার সময় যেভাবে রান্না করো এটা কিন্তু সেরকমই হবে। আমি কিন্তু এর মধ্যে পেঁয়াজ রসুন কিছুই দিইনি, জাস্ট আদা, জিরে, শুকনো লঙ্কা এগুলোই বাটা দিয়েছি। আর একটু গরম জল দিয়ে সবজিটাকে একটু সেদ্ধ করে নেব। জল না দিলে কিন্তু সবজিটা সেদ্ধ মানে ঢেকে ঢেকে সেদ্ধ করতে গেলে কিন্তু আবার পোড়া লেগে যেতে পারে। যার জন্য একটু জল দিয়েছি। আর এই যে একটুখানি ফুড কালার আর কেওড়া জল, মিঠা আতর এগুলো দিয়ে আর গোলাপ জল দিয়ে জলটা কিন্তু গুলিয়ে রেখেছি। আর ভাতও কিন্তু হয়ে গেছে। ভাতের মধ্যে না হালকা একটু ফুড কালার আমি মিলিয়ে নিয়েছি। আর ঘি কিন্তু গরম হয়ে গেছে। আমি কিন্তু কুকারেই বিরিয়ানি বানাবো, যার জন্যে নিচে কিন্তু সুন্দর করে একটু ঘি দিয়ে দিচ্ছি। অনেকে কিন্তু ভাতের মধ্যেও ঘি মিলিয়ে দেয়, কিন্তু আমার না ঘি একদম খেতে ইচ্ছা করে না। তারপরে আমার ছেলেও কিন্তু ঘি দিয়ে ভাত একদম পছন্দ করে না, যার জন্য অল্প ঘি দিয়েছি, যাতে ভাতটা নিচে লেগে না যায়। আর ভাতটা দিয়ে কষিয়ে রাখা যে সবজিটা সেটা কিন্তু দিয়ে দিয়েছি। ব্যাস, আমি কিন্তু একটাই লেয়ার দেব। আবার কিন্তু উপর থেকে ভাত দিয়ে দিচ্ছি, কিন্তু আমি না বিরিয়ানি মশলাটা দিতে ভুলে গেছিলাম, যার জন্য এর মধ্যে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। একটুখানি বিরিয়ানি মশলা আর একটু গরম মশলা। আমি কিন্তু সবজি কষানোর সময় কিন্তু সবজির মধ্যে একটু বিরিয়ানি মশলা দিয়েছিলাম, সেটা আমি বলতে ভুলে গেছি। উপর থেকে একটু মানে ভাজা জিরে আর গরম মশলা আর একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম। আর এই যে ফুড কালার, এর মধ্যে কেওড়া জল, মিঠা আতর, গোলাপ জল সব কিন্তু মেলানো রয়েছে, সেটাও কিন্তু দিয়ে দিলাম। বেশি দিইনি, অল্পই দিয়েছি। আর কুকারে কিন্তু সিটি আমি খুলে রেখেছি। কুকারের সিটিটা খুলে না রাখলে কিন্তু এটাতে আবার সিটি হয়ে যাবে। একদম লো করে কিন্তু আমি এটাকে আধা ঘন্টার জন্য ভাপে রেখে দেব। দেখো হয়ে গেছে।
আর বন্ধুরা, আজকে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর এরকম রেসিপি তোমরা যদি দেখতে পছন্দ করো তাহলে কিন্তু চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেছে, সবজিগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তোমরা কিন্তু চাইলে বাড়িতে এরকম একদিন বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা যদি এরকম বিরিয়ানি বানিয়ে খাও তাহলে কিন্তু তোমরা মাছ মাংস দিয়ে মাংস দিয়ে যে বিরিয়ানি খায় সেটা কিন্তু একদম ভুলেই যাবে। আর আমার গোপাল সোনাও কিন্তু বিরিয়ানি খাচ্ছে। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। বাই বাই।